আনস্টপেবল ওয়েস্ট ইন্ডিজ। তো এই ওয়েস্ট ইন্ডিজ দলকেই তো দর্শকরা দেখতে চায়, যে টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের যে এত নাম, তো সেই নামের সাথে তারা সুবিচার করে যেন এরকমই পারফরমেন্স করে, এটাই দর্শকরা দেখতে চায়। সে ওয়েস্ট ইন্ডিজ ফ্যান হোক বা না হোক, যে কোনো ক্রিকেট ফ্যান টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে সাপোর্ট করে। তো এই বছর তাদের ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ, তো তারা আলাদাই ফর্মে রয়েছে। তো আজকে তাদের লাস্ট ম্যাচ ছিল গ্রুপ স্টেজে এগেনস্ট আফগানিস্তান। তো অবশ্যই এটা আফগানিস্তানের ক্ষেত্রেও গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ ছিল, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এরও গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ, কারণ এরপর থেকে শুরু হয়ে যাবে সুপার 8। তো আফগানিস্তানও আনবিটেন ছিল এখন অবধি, ওয়েস্ট ইন্ডিজও আনবিটেন ছিল। তো এটাই জানা ছিল যে এই ম্যাচের পর কোনো একটা দলের আনবিটেন তকমাটা উঠে যাবে। তো সেই ম্যাচে প্রথমেই আফগানিস্তান টস জেতে, রশিদ খান তিনি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ 218 রান করে, দুর্দান্ত। এবং নিকোলাস পুরানের যে ইনিংসটি, তিনি 98 রান করেন, এবং দুর্ভাগ্যবশত লাস্ট ওভারে ওমারজাইয়ের একটি থ্রোতে তিনি রান আউট হয়ে যান। তো ওমারজাই যে দূর থেকে কভার থেকে যে থ্রোটা করেছিল, সেটা নিকোলাস পুরান এক্সপেক্ট করেনি যে বলটা ডিরেক্ট উইকেটে এসে হিট করবে। তো তিনি ড্রাইভ দিয়েছিলেন, সবই করেছিলেন। তো বল যদি ডিরেক্ট হিট না হতো, তাহলে তার সেঞ্চুরি তিনি কমপ্লিট করতে পারতেন। 99 হতো, তারপর এক রানে তিনি সেঞ্চুরি করে দিতেন। কিন্তু ডিরেক্ট হিট হলো, তো দুর্ভাগ্যবশত আউট হয়ে চলে যেত নিকোলাস পুরানকে। এবং ওমারজাই কার্যত বদলা নিল, কারণ তার ওভারে 36 রান মেরেছিল নিকোলাস পুরান। তো দুর্দান্ত তিনি ব্যাটিং করেছে, এবং তার সাথে ওপেনিংয়ে চার্লস তিনি কন্ট্রিবিউট করেছে, মিডল ওভারে শাই হোপ, পাওয়েল প্রত্যেকে কন্ট্রিবিউট করেছে। তো এই দলকে দেখে কার্যত যারা বহু বছর ধরে ক্রিকেট ফলো করে বা করে আসছে, তো তারা জানবে 2012 থেকে 2016 যে ড্যারেন স্যামি, তার নেতৃত্বে যে ওয়েস্ট ইন্ডিজ দল 2012 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে, এবং 2016-তে সেই ব্র্যাথওয়েটের 4-6 ইডেনের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো সেই টাইমে যে ডোমিনেটিং টিম ওয়েস্ট ইন্ডিজ, তো এই বছরও আমরা সেরকম একটি টিম দেখতে পাচ্ছি, ব্যালেন্স টিম, দুর্দান্ত পারফরমেন্স। আমরা যদি তাদের ব্যাটিং দেখি, ব্র্যান্ডন কিং 6 বলে 7, চার্লস 27 বলে 43, নিকোলাস পুরান 53 বলে 98, 6টি 4 8টি 6, শাই হোপ 17 বলে 25, পাওয়েল 15 বলে 26, রাসেল 3 বলে 3 নট আউট, রাদারফোর্ড 1 বলে 1 নট আউট। এবং বোলিংয়ে আজকে ফারুকি কোনো উইকেট পাইনি। ওমারজাই 2 ওভারে 41 রান দিয়ে 1 উইকেট, প্রথম ওভারে 6 রান দিয়ে 1 উইকেট পেয়েছিল, তো সেকেন্ড ওভার বোলিং করতে এসে 36 রান খেয়ে গেছে। রশিদ আজকে টোটালি ফেল, 4 ওভারে 45 খেয়েছে। নবীনুল হক 4 ওভারে 41 1 উইকেট। তো গুলবাদিন নাইব তিনি 2 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন। তো সেই রান যখন 219 রান চেস করতে নেমে কিন্তু 114 রান অল আউট হয়ে যায় আফগানিস্তান। তো আজকে আফগানিস্তানে কেউ সেরকমভাবে নামাতে পারেনি। তো প্রথমেই তাদের যখন গুরবাজ আউট হয়ে যায়, তারা অবশ্যই চাপে পড়ে যায়। তারপর গুলবাদিন নাইব নেমেছিল, তিনি আউট হন, তারপর একে একে উইকেট পড়তে থাকে, কোনো পার্টনারশিপ সেভাবে বিল্ড হয়নি। এখানে যদি তাদের ব্যাটিং যদি আমরা দেখি, গুরবাজ 0, জাদরান 38, গুলবাদিন নাইব 7, ওমারজাই 23, জাদরান 0, নবী 1, জানাত 14, রশিদ খান 18, নুরু আহমেদ 2, নবীনুল হক 4 এবং ফারুকি 2 বলে 0 নট আউট। এবং বোলিংয়ে আকিল হোসেন 4 ওভারে 21 রান দিয়ে 2 উইকেট, 2 বলে 17 রান দিয়ে 1 উইকেট হচ্ছে রাসেল, 3 ওভারে 30 রান দিয়ে 1 উইকেট হচ্ছে জোসেফ, মোটি 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট, এবং 3 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট হচ্ছে ম্যাকওয়ে, যিনি প্রথমে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিলেন না। তিনি জ্যাসন হোল্ডারকে রিপ্লেস করে স্কোয়াডে এসেছিলেন। তো আজকে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি এই স্পটটি ডিজার্ভ করতেন। দুর্দান্ত বলিং। তো 104 রানে আফগানিস্তানকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ, এবং অবশ্যই দুটি দলই কিন্তু এরা কোয়ালিফাই করে গেছিল সুপার 8-এর জন্য। তো আমরা প্রত্যেকে চাইবো এই দুটি দলই সুপার 8-এ খুব ভালো পারফরমেন্স করুক। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার 8। তো প্রথম গ্রুপে রয়েছে ইন্ডিয়া, আফগানিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া, এবং সেকেন্ড গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইউএসএ এবং সাউথ আফ্রিকা। তো এই 8 দলের মধ্যে ডিসাইড হবে কোন 4 জন যাবে সেমিফাইনালে। তো এটি হাড্ডাহাড্ডি টক্কর আমরা দেখতে চলেছি, সেটা বলাই বাহুল্য। তো সেই প্রতিটা ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখাবে নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।